আসলে আপনাদের ভাবি জামাই আপনাদের মেয়েকে আজকে একটু বাড়ি থেকে বেরোতে বলেছিল, তার কারণ ও বিয়ের আগে কুমারী অবস্থায় ওকে একবার দেখতে চাইছিল। কোথায় গিয়েছিলি তুই? এই চুপ করে থাকলে হবে না, উত্তর দে, কোথায় গেছিলি? রূপাঞ্জনের বাবা আমাদের ফোন করেছিলেন। বিয়ের আগে তুমি কি ইমপ্রেশনটা করলে একবার ভেবে দেখেছো? উনি তো স্পষ্ট বললেন, এত ভদ্র এত সভ্য মেয়ে, সেই মেয়ে এই কাজ করে কি করে? কোথায় গিয়েছিলে রে মা? বল না, সত্যি কথা বল না, কোথায় গিয়েছিলি? আমি বলছি, আসলে আপনাদের ভাবি জামাই আপনাদের মেয়েকে আজকে একটু বাড়ি থেকে বেরোতে বলেছিল, তার কারণ ও বিয়ের আগে কুমারী অবস্থায় ওকে একবার দেখতে চাইছিল। ছেলে মানুষের আবদার তো, তাই জন্য আপনার মেয়েও বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ওর বক্তব্য ছিল যে এরপর তো আর কুমারী অবস্থায় দেখতে পাবো না, তো তাই জন্য আজকে দেখা করার জন্য বলেছিল বাড়ির সামনেই দাঁড়াতে, ওখান থেকে ওকে তুলে নেবে গাড়িতে, তারপর একটু এদিক ওদিক চক্কর মেরে 10 মিনিটের মধ্যে আবার বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাবে। ও তুলেও নিয়েছিল, তারপর ওরা চক্করও মারতে চলে গিয়েছিল, কিন্তু একটা ইউটার্নের জায়গায় আমার মনে হয় যে একটু আনমাইন্ডফুল হয়ে গেছিল আপনাদের ভাবি জামাই, এবং সেই জন্য গাড়ির স্পিড বেড়ে যায় এবং সামনে থেকে আসা একটা গাড়ির সঙ্গে গাড়িটার ধাক্কা লাগে। তারপর আমি ওকে হসপিটালে নিয়ে যাই, আমার হসপিটাল কাছেই, আপনারা হয়তো নামও শুনে থাকবেন, হোপ ফর এভার। আলবাত চিনি। ও, আপনি ডক্টর কৌশিক বসু? আপনি তো খুব নাম করা সার্জন। আসলে জানেন, মানে তখন মাথাটা একদম কাজ করেনি, এত টেনশনে ছিলাম না, তাই আর কি। না ওসব কিছু নয়, আমি তখন ফিরছিলাম, মানে আমার অপারেশন ছিল, তো হঠাৎ একটা বিকট শব্দ পায়, গাড়িটা দাঁড় করিয়ে দিই, তখন দেখি যে দুটো গাড়ি প্রায় মুখোমুখি একদম ধাক্কা লেগেছে। তো আমি তো তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে ছেলেটা অক্ষত রয়েছে, তার কিছু হয়নি, শুধু খুব নার্ভাস হয়ে গেছে, আর ও অজ্ঞান হয়ে গেছিল। অবশ্য ভয়ের কিছু নেই, আমি হসপিটাল ওকে থরলি চেক আপ করেছি, করে দেখেছি যে ওর কিচ্ছু হয়নি, শি ইজ কমপ্লিটলি ওকে। কিন্তু ও খুব ভয় পেয়ে গিয়েছিল, তো আপনাদের ভাবি জামাই সে তো বারবার বলছিল এইসবের জন্য আমি দায়ী, ও বারবার ওকে বলছিল চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে যাবো, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না। আমি তখনই বুঝতে পারলাম যে ও ভয় পেয়ে গেছে, তার মানে আপনারা ওকে খুব শাসনে রাখেন। হ্যাঁ, আর আস্তে আস্তে শুনছিলাম ওর কাছে আপনাদের বাড়ির সমস্ত গল্প, মানে আজকালকার দিনে এরকম একটা আদর্শ পরিবার দেখতে পাবো সেটা আমি ভাবতে পারিনি।